Hi everyone, I hope you all are doing well. So আজকে অনেক দিন পর আবার ব্লগিং করছি। সো অ্যাকচুয়ালি কাজের মধ্যে এতটাই বিজি হয়ে গেছি, তো আজকে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কোথায় কোথায় কাজ করি। অ্যাকচুয়ালি আমার এখানে দুখানা জব আছে, দুটো জব আর কি। তো একটা হচ্ছে ইউসিআর ক্যাম্পাসের মধ্যে একটা বুক স্টোরে, ওখানে আমি জব করি, আর একটা হচ্ছে মার্শালে জব করি। তো আজকে আমি যাচ্ছি বুক স্টোরে, তো তার জন্য ভাবলাম যে চলো একটা ছোট্টখাটো একটা ব্লগ বানিয়ে নিই। আর মার্শালে যেদিন যাব সেদিন মার্শালটাকে তোমাদের দেখাবো। তো চলো, আজকে এখন সকাল 8:30 বাজে, আমার শিফট আছে 9টা থেকে 1টা। আজকে অনেক কম দিয়েছে, তো আই অ্যাম থ্যাঙ্কফুল টু দ্যাম, বিকজ আমার একটুখানি কম শিফটই দরকার, কারণ টাইমই পাচ্ছি না। মানে ওই মার্শালে এত কাজ করতে হয়, মানে লং আওয়ার্স, তো ওটা আমার মানে অলমোস্ট ফুল টাইম। আর এটা আমার ওই পার্ট টাইম, উইকে একদিন যখন ওখানে ছুটি থাকে তখন আমাকে এইখানে দিয়ে দেয়। তো তো তার জন্য চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে ক্যাম্পাসের বুক স্টোরটা কেমন, আর আমি কোথায় কাজ করি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। তো আমাদের যে প্রপার্টি, মানে আমরা এইদিকে থাকি, অ্যান্ড এর ঠিক অপোজিটেই হচ্ছে ক্যাম্পাস শুরু হয়ে যায়। তো আমাদের বাড়ির প্রপার্টিটা এইদিকে, মানে এইগুলো সব অ্যাপার্টমেন্ট, অ্যান্ড এই রাস্তাটা ক্রস করে এখান থেকে কিন্তু ক্যাম্পাস শুরু হয়ে যায়। ওই যে ওইখানে ফুলটা লাগানো দেখতে পাচ্ছ, এখান থেকেই ক্যাম্পাসটা শুরু হয়ে যায়। অ্যান্ড এই দিকে রাস্তাটা ক্যাম্পাস থেকে এন্ড করে দিয়েছে, কারণ এখান থেকে কেউ যেতে পারবে না, বিজি হবে না জায়গাটা। তার জন্য এই দিকটা অনেকটা শান্ত। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে, কারণ এইদিকে গ্যাঞ্জাম নেই, হোমলেস পিপলরা অত আসে না, লোকজন অত জ্বালায় না। তো এখানে মর্নিং ওয়াক, ইভিনিং ওয়াক অনেকেই অনেক কিছু করে। তো এই হচ্ছে বুক স্টোর, বার্নস অ্যান্ড নোবেলস বুক স্টোর। এখানে আমি কাজ করি। এখন তো সকালবেলা 9টা এখনও বাজেনি, তো আমার শিফট 9টা থেকে, এখনও তার জন্য খোলেনি। তো আমি আমার স্কুটারটাকে এখানে পার্ক করেছি একদম বুক স্টোরের সামনে, যাতে আমার বেরোনোর সময় জাস্ট আমি বেরিয়ে যেতে পারি। তো এখন যাব, এখানে আছে কফি বিন থেকে একটা কফি কিনবো, আইস কফি। আমি আগে ভাবতাম লোকে আইস কফি কেন খায়, তো আমি এখন আইস কফি খাই। এখানে গাছে জল দিচ্ছে, তো হ্যাঁ, এখানে গাছ টাছগুলোকে বেশ ভালোই এরা মেনটেন করে। তো আজকে আমি কোনো মেকআপ করিনি, রোজই আমি মেকআপ করি মার্শালে যেতে গেলে, তো ওখানে গেলে করতে হয় টু মেক আ গুড ইমপ্রেশন। তার জন্য আজকে আমি মেকআপ করিনি। এখানে অত কিছু ম্যাটার করে না, কারণ এখানে বেশিরভাগই স্টুডেন্ট, তো ওরা অত কিছু দেখেও না, তো ওর জন্যই। তো ক্যাম্পাসের মধ্যে এরকম সাবওয়ে আছে, এটা হচ্ছে কফি বিন, আর ওইটা হাবে অনেক রেস্টুরেন্ট আছে, মানে ওখানে ক্যান্টিন না, মানে অনেক ফুড কোর্ট আছে। তো ফুড কোর্ট বলা যেতে পারে, ইয়েস, দ্যাট ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আর এটা হচ্ছে হ্যাবিট বার্গার, এটাও একটা খাবারের দোকান। বার্গার তো আমরা খাই না। তো আমি যাবো এখন কফি বিনে, জানি না কত লম্বা লাইন আছে। সাইডে আমার আইস আমেরিকানো, আর আমি যাচ্ছি এখন বুক স্টোরের দিকে। তো এই যে হচ্ছে বার্নস অ্যান্ড নোবেলস ইউসিআর। অ্যাকচুয়ালি ইউসিআর হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইড। তোমরা হয়তো অনেকে ওপেনহাইমার দেখবে, ও হচ্ছে বার্কলিতে কাজ করতো, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলি। অ্যান্ড এটা হচ্ছে ইউসিআর রিভারসাইড। তো যেহেতু দোকান এখনও খোলেনি, তো আমাদেরকে ঢুকতে হবে পেছনের দরজা দিয়ে। পেছনের দরজাটা হচ্ছে এই দরজাটা। তো এখানে একটা বাটন আছে, এই যে বাটন, তো বাটন প্রেস করে কেউ একজন দরজা খুলবে, তারপর আমি ঢুকবো। এই হচ্ছে বুক স্টোরের ভেতরটা। সো এইরকম আমি রেজিস্ট্রারে কাজ করি। এটা হচ্ছে বার্নস অ্যান্ড নোবেলসের রেজিস্ট্রার। এখানে পরপর এরকম 4টে রেজিস্ট্রার আছে। তো আমাদের পেছনে এরকম এখন যারা গ্র্যাজুয়েশন করবে তাদের টুপি, ড্রেস এখানে সব পাওয়া যায়, তো সেইগুলো। অ্যান্ড আমার সামনে ঠিক এরকম একটা টাইপের আইল আছে, যেখানে খাবার টাবার, মানে কনভিনিয়েন্স স্টোর টাইপের। শ্যাম্পু দেখতেই পাচ্ছ এখানে রয়েছে, জুম হচ্ছে না, যাই হোক। এইদিকে আছে মার্চেন্ডাইজ, ইউসিআরের জিনিসগুলো। তো সোয়েটার, টুপি সব কিছুই এখানে পাওয়া যায়। একটা মেয়ে সকাল সকাল করে টুপি কিনলো। তো এইদিকে হচ্ছে বেরোনোর দরজাটা।
সো রেজিস্টারটা পেছন থেকে এরকম টাইপের দেখতে লাগে। তো এখানে কিছু কিছু জিনিস রাখা থাকে, স্ন্যাক্স টাইপের, মেন্টস সব কিছু থাকে। এইগুলো হচ্ছে বিফ দিয়ে তৈরি, সো আমি কোনোদিনও খাই। তো এই যে এইগুলো হচ্ছে টুপি, যারা গ্র্যাজুয়েশন করে তাদের পরার জন্য। অ্যান্ড এই যে এইগুলো হচ্ছে ট্যাসেল, মাথার মধ্যে ঝোলে। তো এইগুলো হচ্ছে যারা ক্লাস অফ মিউজিকে, এইগুলো হচ্ছে যারা মাস্টার্স করছে, এগুলো মনে হয় যারা পিএইচডি করছে, এরকম একটা ডিফারেন্স আছে কিছু। অ্যান্ড প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিফারেন্ট ট্যাসেল, তার জন্য এত রং বেরঙের ট্যাসেল এখানে। Yeah, just this one. Cash. Okay, 85 cents. I just looked it up whatever I can find. No. Have a nice day. You too, take care. I can help you. Have a nice day. Hi. How are you? Three of them, right? Cash one. Here is it. Have a nice day. Hi. How are you? With this one? 107 cash card. Cash card. Okay. Go ahead. Thank you. Have a nice day. তো এই হচ্ছে আমাদের ব্রেক রুম। এরকম লকার থাকে সবার ব্যাগ রাখার জন্য। আমি আমার ব্যাগটা রেখে দিয়েছিলাম জল বের করবো বলে, আমি জাস্ট ব্যাগটা বের করলাম। এখন ব্রেক টাইম। এই হচ্ছে আমাদের ব্রেক রুম। এখানে কে কে কী সব খেয়েছে। ফরচুন কুকিজ রয়েছে, প্যান্ডা এক্সপ্রেসের। তো লাইটটা জ্বালিয়ে নিই। অ্যান্ড আমার কফিটা বের করে এখানে ফ্রিজ ট্রিজ সবই থাকে। কফি কিনে রেখে দিয়েছিলাম। আর পেছনটা দেখো কি সুন্দর। সো এখন নিচ্ছি ব্রেক 15 মিনিট। তো ব্রেক রুমে কি কি থাকে তোমাদের দেখে। মা জল ভরলাম, জল টপ টপ করে পড়ছে। কি আমার ভুল? I don't know. আরে পড়িস না। তো আমি যে আমার কফি আর এই দুটো স্ন্যাক্স নিয়ে এসেছি, সেইগুলোতে একটুখানি ব্রেক নেব। তো এখানে অনেক ধরনের এরকম স্ন্যাক্স আছে, সেগুলোর মিক্স। আজ মেকআপ না করে কীরকম যে লাগছে আজকে মুখে, নিজে অবাক। সো এখন আমাদের গ্র্যাডসদের ক্যাপ অ্যান্ড গাউন কেনা চলছে। তো এইরকম হচ্ছে সব কিছু এখন সেল হচ্ছে। তো আমি এখন বেরোচ্ছি, আমার হয়ে গেছে কাজ আজকের মতো। আর দেখো বেরিয়ে এখানে কত দোকান বসেছে ইউসিআরের মধ্যে। আমি যখন এসেছিলাম তখন কেউ ছিল না, এখন এখানে কত স্কুটার জমে গেছে। সো ওই যে আমার ছোট্ট স্কুটার।
তো আজকে একটু সময় পেয়েছিলাম, জানোই একটা সময় শিফট আমার কমপ্লিট হয়ে গেছে, তো আজকে একটু টাইম ছিল, তো আমি আজকে রান্না করেছি অনেক কিছুই, যেগুলো আমার নেক্সট 2 দিন চলে যাবে, কারণ কালকে অ্যান্ড পরশু দিন আমার 8 ঘন্টার শিফট আছে, তো সেইভাবে আমাকে রান্না বান্না করতে হয়। তো আজকে এইটুকুনি সময়ের মধ্যে বানিয়েছি, মাটন ছিল একটুখানি, অল্পটুকুই ছিল, তো এইটুকুনি বানিয়েছি। একটু মাছের মাথা দিয়ে ডাল, যেটা আমাদের দুজনেরই খুব পছন্দ, আর এটা বানিয়েছি হচ্ছে পোস্ত, ঝিঙে পোস্ত। তো এই তিনটে, আর এখানে রেডি হয়ে গেছে ভাত। তো এখন ওয়েট করছি মশার জন্য। গুড মর্নিং এভরিওয়ান। তো বাজে এখন ভোর 4:30, 4:30 এখনো বাজেনি। তো আমি যাচ্ছি আমার মার্শালের ওয়ার্কে। তো যেহেতু তোমাদের সঙ্গে সব কিছুটাই শেয়ার করেছি, তো তার জন্য ভাবলাম যে আমার কিছু কিছু দিন এইভাবেই 3:30 4টে থেকে স্টার্ট হয়, বাট একটার সময় ফ্রি হয়ে যায়। তো আজকে যেহেতু মার্কডাউন আছে, তো আমি মার্কডাউনের জন্য স্কেডিউল হয়েছে, উইচ ইজ মাই ফেভারিট পার্ট। মার্কডাউন আমার খুব ভালো লাগে। মার্কডাউন বেসিক্যালি যেই সব সেলের আইটেমগুলো থাকে সেইগুলো, মানে আমাদের মার্শালের স্টোরটা প্রচুর বড়, আর সেগুলো সমস্তই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মার্শালে যেসব সেলের আইটেমগুলো থাকে সেইগুলো স্ক্যান করতে হয়, যে কোনগুলো আছে। সব তো জানা যায় না কোনগুলো আছে, তো আমাদের স্ক্যান করে করে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা বেছে বেছে আমাদের স্ক্যান করতে হয়। তো ওটার জন্য যাচ্ছি আমি। আমার আজকে স্কেডিউল আছে ভোর 5টা থেকে দুপুর 1টা অবধি, তো তার জন্যই আর কি প্রিপারেশন নিচ্ছি। অলমোস্ট আমি রেডি। এখন সোহাগ আমাকে ড্রপ করে দিয়ে আসবে, ওরও বেচারা সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়। সো রাইট নাও আমি এখন লাঞ্চ ব্রেকে আছি, তো এখন ভিডিও করলে তোমাদের সঙ্গে অসুবিধা নেই, তো তার জন্য আমি এখানে কয়েকটা সুন্দর টি শার্ট দেখেছি নাইকির, দেখো এইগুলো। তো আমি ভাবছি যে একটা নেব সোহাগের জন্য। সো এই হচ্ছে নাইকির টি শার্ট, এটার দাম হচ্ছে 17.99। তো এটাই নেওয়ার ইচ্ছে আছে সোহাগের জন্য। এইখানে সমস্ত কিছু পাওয়া যায়, মানে হেন কিছু নেই যে পাওয়া যায় না। এটা তো আমি এখন ড্রেস সেকশনে রয়েছি, আমি আমার জন্য একটা হ্যান্ড ক্রিম নেব, তো ওর জন্যই যাচ্ছি। আর আমি তোমাদেরকে শো করছি যে এইখানে দেখো মাইকেল কোরের এই ব্যাগটা রয়েছে। এই ব্যাগটার দাম ফোকাস নিচ্ছে না, হয়তো 129। এটা আসল দাম কিন্তু $220। তো এখানেও কিন্তু অনেক সস্তায় মাইকেল কোর পাওয়া যায়। এখানে এমন কিছু নেই যে পাওয়া যায় না, তো এখানে অনেক ধরনের ব্যাগ আছে। জাস্ট একটা ব্র্যান্ডেড ব্যাগ দেখা, এটা ধরো কেট স্প্রেড, উইচ ইজ লাইক খুবই দামি একটা ব্র্যান্ড। এটার দাম দেখো মাত্র $119, কিন্তু ব্যাগটা কি সুন্দর। নট অনলি দ্যাট, এখানে এই ব্যাগটাও কত সুন্দর। বাট আমার কাছে প্রচুর ব্যাগ আছে, আমার এখন ব্যাগটা কিনতে হবে। এটা মাইকেল কোরের ব্যাগ, দেখা যাক এটার কত দাম। 159, এত বড় ব্যাগ। তো এইখানেও বেশ ভালো ভালো ব্যাগ আছে। অ্যান্ড এখানে হচ্ছে জুয়েলারি সেকশন। তো আমার ইচ্ছা আছে একটা ডিজনির জুয়েলারি, এখানে খুব সুন্দর সুন্দর ডিজনির জুয়েলারি পাওয়া যায়। দেখো এই যে এইগুলো যেমন ডিজনির জুয়েলারি, এইগুলো নেওয়ার ইচ্ছে আছে আমার। এটা দেখো $14, কি সুন্দর একটা মিষ্টি জিনিস। এখানে দেখো কি সুন্দর, এটা এখানে এমআরএস, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো এইখান থেকে আমি পরশু দিন না কালকে যেন আমি একটা ক্রিম নিয়েছিলাম,
সো এইখানে অনেক সস্তায় পাওয়া যায় ক্রিমগুলো। আর আমার তো এখানে ছুট থাকে, আমি এই ক্রিমটা নিয়েছিলাম, খুবই সুন্দর। এখানে কি সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে দেখো। এই ব্যাগটা এত সুন্দর, এটার দাম হচ্ছে 29.99। কত সুন্দর আলডোর ব্যাগটা আবার। এটা ক্যালভিন ক্লেনের ব্যাগ, ক্যালভিন ক্লেনের ব্যাগ। এটা দাম 59.99। তো এখানে সমস্ত ক্রিম ট্রিম রয়েছে, আমি নেব। আমি এই যে এখানে সমস্ত ক্রিম রয়েছে, আমি হ্যান্ড ক্রিম খুঁজছিলাম। সো মার্শালে কিন্তু স্পেশাল জিনিস হচ্ছে এরকম ক্লিয়ারেন্সে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। দেখি এটা হচ্ছে মানে অ্যাক্সেসরি সেকশন, মানে হচ্ছে ক্রিম এইসবের জিনিস। তো আমি হ্যান্ড ক্রিম খুঁজছিলাম, দেখি যদি সেলে পেয়ে যাই। আরে না, এখানে দেখো এরকম সেট পাওয়া যায়, পনিটেল বানানোর, ববি পিনস, সমস্ত কিছু এরকম কোটো কেটে সাজানো থাকে। তাই এইখানে রয়েছে সমস্ত ববি ক্রিম, ববি পিনস, হেয়ার ব্যান্ডস এরকম কৌটোতে। এখানে কটন প্যাড সমস্ত কিছু রয়েছে, কি চাও তুমি সমস্ত কিছু। আর কৌটোতে ভরে রাখা থাকে তো ইজি। বার্ডস সমস্ত কিছু রয়েছে। এই দেখো এখানে বার্ডস আর কটন প্যাড সমস্ত একসাথে, কেউ যদি আলাদা নিতে চায় আলাদা। আর এগুলোর দামও সেরকম, কিন্তু এই পুরো 3টে সেট $10, তো উইচ ইজ লাইক ভেরি চিপ। তার জন্য এখানে অনেক লোকজনও আসে। এখানে দেখো ইনিসফ্রির জিনিসও পাওয়া যাচ্ছে, আমি এটা প্রথম খেয়াল করলাম, এটা আগে দেখিনি। তো আমাদের এরকম একটা স্ক্যানিং ডিভাইস, একটা ফিঙ্গার ডিভাইস এবং একটা মেশিন দেওয়া হয়, এটাতে টিকিট মেক করা হয়। এগুলো হচ্ছে টিকিট, সেলের টিকিট মেক করা হয়, টিকিট বানানো হয় সরি। তো এখানে আমাদের ব্রেক রুমে আছে কফি মেশিন, ওখানে অনেক স্ন্যাক্স, এগুলো কিন্তু সব ফ্রি। শুধু বক্সে যেগুলো আছে সেগুলোই শুধু কিনতে হয়, বাকি যেগুলো বাইরে আছে সেগুলো সব ফ্রি। কফি ফ্রি, কাপস থাকে এখানে, ওদিকে বেসিন টেসিন সবই আছে আমাদের। আর একটু এখন জল খাবো, আমার লাস্ট ব্রেক। ওটা কার অ্যাপেল আমি জানি না, আমার না। তো আমার হয়ে গেছে কেনাকাটাও হয়ে গেছে, সরি কেনাকাটাও করলাম। আরও দুখানা শার্ট নিলাম সোহাগের জন্য। সো জানি না ওর পছন্দ হবে কিনা, তার জন্য এক্সট্রা করে নিয়ে নিলাম। যেটা পছন্দ হবে না এসে রিটার্ন করে দেবো, এই একটা ভালো জিনিস হয়েছে। তো যাই হোক, এখন কিছু একটা খাবো, ঈদের সাবওয়ে নাহলে স্টারবাক্স থেকে কিছু একটা খাবো, খুব খিদে পেয়েছে।